বিশ্বনবীজির একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে গ্রাম্য লোক ডাক দিয়ে বললেন যে আলী, আপনি আমার জন্য দোয়া করেন, মানুষেরা যেন আমাকে সম্মান করে, মানুষেরা যেন আমাকে ইজ্জত করে, মানুষেরা যেন আমাকে এত সম্মান করে, এত ইজ্জত করে, আমি যা বলি তাই যেন মানুষেরা করে। বিভিন্ন রকমভাবে প্রশ্নগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতে লাগলেন যে আমি তোমার জন্য অবশ্যই দোয়া করব, কিন্তু 7টা উপদেশ তোমার জন্য আছে। এই 7টা উপদেশ যদি তুমি মানতে পারো, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই পরিমাণ সম্মান ইজ্জত দান করবেন। হযরত আলী বলেন যে শোনো, তোমার প্রতি আমার 1 নম্বর উপদেশ, তুমি হলো জীবনে কোনোদিন পিতামাতার সঙ্গে বেয়াদবি করবে না। পিতামাতা শব্দ বলে এমন আচরণ তুমি করবে না। আমার ভাইয়েরা সংক্ষেপ করে বলতেছেন, তাহলে 1 নম্বর হলো পিতামাতার সঙ্গে বেয়াদবি করা যাবে না। আরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও শিক্ষা দিয়েছেন, তিনি আমাদেরকে শিখিয়েছিলেন। আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হলো আজর। এই আজরকে জীবনে কোনো দিন অপমান করে ইব্রাহিম পয়গম্বর তিনি কোনো কথা বলেন নাই। এই জন্য আমার ভাইয়েরা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, পিতামাতা কষ্ট পায় এমন আচরণ কখনো করা যাবে না। আলী বলেন এটা যদি মানতে পারো। 2 নম্বর হলো তুমি কখনো মানুষের উপর জুলুম নির্যাতন করবে না। জুলুম নির্যাতন তুমি যদি না করো, অবশ্যই তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মান দান করবে। এই জন্য আমার ভাইরা জুলুম নির্যাতন করা যাবে না। মানুষের উপর জুলুম নির্যাতন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সবথেকে ক্রোধের একটি জায়গা। সুতরাং মানুষের উপর জুলুম নির্যাতন করা যাবে না। এই জুলুম নির্যাতন যারা করেছিল অতীতে তারা ধ্বংস হয়ে গিয়েছে। জুলুম নির্যাতন করেছিল ফিরাউন, টিকতে পারে নাই। নমরুদ, হামান, কারুন, সাদ্দাত টিকতে পারে নাই, সবগুলো ধ্বংস হয়ে গিয়েছে। হযরত আলী বলেন, হে ভাই, তুমি 2 নম্বর উপদেশ মানবে, তুমি কখনো জুলুম নির্যাতন করবে না। 3 নম্বর, তুমি কখনো মিথ্যার আশ্রয় নিবে না। আল্লাহ রসুল বলেছেন মিথ্যা হলো সকল পাপের জননী। সুতরাং আপনি একটা অন্যায় করেছেন, ওই অন্যায়টাকে ঢাকার জন্য একটি মিথ্যা কথা বললেন, ওই মিথ্যাকে ঢাকার জন্য আর একটা মিথ্যা কথা এসে যুক্ত হয়ে যাবে, ওই মিথ্যাকে ঢাকার জন্য আর একটা মিথ্যা কথা এসে যুক্ত হয়ে যাবে। দেখা গেল একটা মিথ্যা কথা ঢাকতে গেলে আমার বন্ধুগণ 10টা থেকে 20টা থেকে 100টা পর্যন্ত মিথ্যা কথা আসার সম্ভাবনা আছে না নাই? এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। 4 নম্বর হলো আলী বলেন 4 নম্বর উপদেশ হলো তুমি কখনো নেশা জাতীয় জিনিস পান করবে না। আমার ভাইরা নেশা পান করা যাবে না, নেশা জাতীয় জিনিস পান করা যাবে না। 5 নম্বর, তুমি যে কাজ করবে সেটা হলো তুমি কখনো জেনার ধারের কাছে যেও না। আমার ভাইরা জেনা করলে 4টা লানত, 4টা গজব এই পৃথিবীর জমিনে আপনার উপরে আসবে, কোনো সন্দেহ নাই। 1 নম্বর হলো যারা জেনা করে, যারা অবৈধ পরকীয়া প্রেম ভালোবাসা করে, 1 নম্বর শাস্তি হলো ওর জীবনে কোনো দিন আয় বরকত হবে না, অকালে মৃত্যুবরণ করবে, কামার ভিতরে বরকত হবে না, সব সময় অশান্তির ভিতরে থাকবে, বাচ্চা কাচ্চা মানুষ হবে না, স্ত্রী পরিবার পরিজন কেউ তার কথা শুনবে না। আমার ভাইরা এই 4টা ক্ষতি অবশ্যই কোনো ব্যক্তি যদি অপরকীয়া প্রেম করে, জেনা করে, অবশ্যই এই 4টা ক্ষতি, 4টা গজব এই পৃথিবীর জমিন থেকে ওই ব্যক্তি পাবে, এরপরে মারা যাবে। সুতরাং আমরা জেনার কাছে যাব। 6 নম্বর হলো তুমি কখনো অহংকার করবে না। এটা হলো আল্লাহর চাদর। সুতরাং আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করে তারা কখনো শান্তি পায় না। আমার ভাইরা অশান্তির আগুনে দাউ দাউ করে তারা পড়ে। তুমি কখনো অহংকার করবে না। সর্বশেষ 7 নম্বর হলো তুমি কখনো হারাম উপার্জন করবে না। আমার বন্ধুগণ, হারাম উপার্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হারাম উপার্জন করে ইবাদত করলে ওই ইবাদত কবুল করে না। আর হারাম উপার্জন করে নামাজ পড়লে নামাজ কবুল হয় না। হারাম উপার্জন করে হজ করলে হজ কবুল হয় না। হারাম উপার্জন করে যাকাত দিলে যাকাত কবুল হয় না। সুতরাং ইবাদত বন্দিগির কবুল হওয়ার শর্ত হলো হালাল খাদ্যখানা খাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং হারাম থেকে বেঁচে থাকতে হবে।